হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন আমি বর্তমানে বাবার বাড়িতে আছি। তো এই যে বাবার বাড়ির চারপাশে প্রাকৃতিক সৌন্দর্য, আর এই যে ছোটোবেলা থেকে এই আনাচে কানাচে বড় হয়েছি, যাই হোক খুবই ভালো লাগছে। আর আমাদের বাড়িটা কিন্তু একদম বাড়ির চারপাশে কিন্তু মাঠ, মানে সবুজ আর সবুজ, খুবই ভালো লাগে। আর রাস্তাও এখন ভালো হয়ে গিয়েছে, মানে আমাদের বাড়ি পর্যন্ত একদম পাকা রাস্তা। আর এই যে এগুলো, এদিকটা কিন্তু পিছনের সাইডে আর কি আমার বাপ চাচাদের 3টা পুকুর আছে। যেহেতু আমার চাচারা 3জন বাড়িতে থাকে, তো 3জনের 3টা পুকুর। আর এই যে সবুজ আর সবুজ ধান ক্ষেত, আসলে যত দূর চোখ যায় দেখতে কিন্তু খুবই ভালো লাগে, মনোরম দৃশ্য। আর এই যে শ্বশুর বাড়ি থেকে চলে আসছিলাম, যখন চলে আসার সময় শাশুড়ি মার কাছ থেকে একটা নারকেল চেয়েছিলাম। তো 2টা নারকেল ছিল, 2টা থেকে আমাকে একটা দিয়েছে। তো সানার বাবা বলছে যে নিও না, একটা নারকেল নিয়ে কি করবা। তারপরে আমি মানে ওকে বলছি যে নাই মামার থেকে কানা মামা থাকাও ভালো। যাই হোক, নারকেল আমার খুবই লাগে মাঝে মধ্যে পিঠা খেতে, অথবা যখন মাংস রান্না করি তখন মাংস দিয়ে রান্না করে খেতে ইচ্ছা করে। যাই হোক, মেয়েদের জীবনটা আসলে বড়ই অদ্ভুত। বাবার বাড়িতে বড় হয় আর এক সময় থাকতে হয় সারা জীবন শ্বশুর বাড়িতে। এটাই মেয়েদের আর কি জীবন। তো মেয়েদের আর কি নিজের আসলে কোনো বাড়ি হয় না। যাই হোক, এখানে আমি নারকেল আর কি কোড়া দিয়ে কুড়ে নিয়েছি, মা কুড়ে দিয়েছে। কিছুটা আর কি কুড়ে নিয়েছি আর কিছুটা ফাল ফাল করে কেটে নিয়েছি, মানে ফালি ফালি করে। তো এখন বক্সে রেখে দিচ্ছি। এই বক্স ভরে আর কি নিয়ে যাব, মানে বক্স ধরেই। তো বক্সে করে নিয়ে গেলে আর কি নারকেল ভালো থাকবে, এভাবে আর কি ফ্রিজে রেখে দিতে পারবো। আর এই যে এই পুকুরটা হচ্ছে আমাদের পুকুরে কিন্তু একটু মানে বাঁশের ঘাট দিয়েছে। আমি কিন্তু বাবার বাড়িতে এসে পুকুরেই গোসল করছি, মানে যখন আর কি সুযোগ পাচ্ছি তখনই পুকুরে গোসল করে নিচ্ছি। আমার সাথে আমার মেয়েটাও করছে। যাই হোক, ছোটোবেলায় তো পুকুরে অনেক গোসল করেছি, দীর্ঘ প্রায় 10 বছর পর পুকুরে গোসল করছি, বেশ ভালোই লাগছে। যাই হোক, আর এখানে এই যে একটা দেশি মুরগি, মানে দেশি মুরগি না, মোরগ। তো এখানে আর কি এইটা আর কি নিয়ে যাব ঢাকাতে। তো এখন এই যে দেশি মোরগটা আর কি জবাই করা হয়েছে, এখন এটা আমি নিজেই পরিষ্কার করে নিচ্ছি। আর দেশি মোরগের মাংসর স্বাদ কিন্তু অন্যরকম। তো ঢাকাতে যেহেতু দেশি মোরগ পায় না, মুরগি ওগুলা তো মানে ওগুলা যাই হোক ব্রয়লার মুরগির মতোই। ব্রয়লার মুরগি যে সকল খাবার দেয়া হয় ওগুলা খাওয়াই আর কি বড় করে, এজন্য তেমন একটা স্বাদ লাগে না। লেয়ার মুরগিটা আমার ভালো লাগে, লেয়ার মুরগিটা প্রায় দিনে আমরা খাই। তো যাই হোক, আর এখানে যে মা আর কি রান্না করছে, এখানে চর্বি দিয়ে আর কলিজা আলু দিয়ে একটা তরকারি রান্না করছে। এটা সকালের আর কি খাবার। আর রুটি বানাচ্ছে, মানে গমের রুটি। মাকে বললাম যে গমের গুঁড়া আর চালের গুঁড়া একসাথে মিশ্রিত করে আর কি রুটি বানাতে। তো আর এই যে এইটা কিন্তু মাংসটা ভুনা ভুনা করা হচ্ছে, মানে কলিজা রান্নাটা। চর্বিটাও কিন্তু অনেক বেশি পরিমাণ ছিল, মানে কলিজার থেকে চর্বিটা বেশি ছিল, এজন্য খেতে কিন্তু বেশি ভালো লাগছিল রুটি দিয়ে। আর সকালের দিকে রুটি দিয়ে আর এরকম একটা তরকারি দিয়ে খেতে কিন্তু অনেক মজা লাগে। তো বাবার বাড়িতে মজার মজার খাওন আর খাওন। যাই হোক, তো যারা যারা ভিডিও দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করবেন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। বাবার বাড়ি থেকে যেহেতু ঢাকাতে যাই আমি প্রত্যেকবারই, রোজার ঈদ আর কোরবানির ঈদে আসলে আমি বাবার বাড়ি থেকেই আর কি যাই, মানে ম্যাক্সিমাম সময়ে। তো মা অনেক কিছু গুছিয়ে দেয়, একটু একটু করে গুছিয়ে রাখি, তারপর যাওয়ার মানে যেদিন যাই সেদিন সব কিছু ওভাবে নিয়ে যাই। একটু কষ্ট হলেও আসলে খাঁটি জিনিস, গ্রামের মানুষ যেমন মানে একদম খাঁটি, তো গ্রামের সব কিছুই কিন্তু একদম খাঁটি। তো যখন আসি বেড়াতে তখন এটুক সেটুক আর কি গুছিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি। তো এই যে সকালবেলার খাবারটা এখন খেয়ে নিচ্ছি।
আমার মেয়েটাও ইদানিং রুটিটা খুব পছন্দ করছে, ও একদমই ভাত খেতে চায় না। বাসায় থাকলে তো ওর বাবা খাওয়াই দেয় রাত্রেবেলাতে, যাই হোক, কিন্তু আমার কাছে একদমই ভাত খেতে চায় না। আর এখানে এসে চিপ চকলেট এগুলো বেশি বেশি পাচ্ছে, আর যার কারণে ভাত একদমই খেতে চাচ্ছে না। তো রুটিটা আমার মেয়ে খুবই পছন্দ করছে, ওর নানিকে বলছে নানি রুটি বানিয়ে দাও, মানে রুটি খেতে চাইছে। যাই হোক, রুটিটা খুব বেশি পছন্দ করে আমার মেয়ে। তো যাওয়ার সময়ও ভাবছি যে গমের গুঁড়া চালের গুঁড়া একটু করে নিয়ে যাব, মানে রুটি বানিয়ে খাওয়ার জন্য। তো আজকের মতো ভিডিওটা এখানে রাখছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।